শ্রী ভগবান উবাচ ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুরব্বয়ম ছন্দাংসি যস্য পর্ণানি যস্তং বেদ সবেদবিৎ। আমাদের আলোচনা শুরু হয়েছিলেন পুরুষোত্তম যোগকে নিয়ে। গুণত্রয় বিভাগ যোগের পরেই পুরুষোত্তম যোগ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের কাছ থেকে কোনো প্রশ্নের অপেক্ষা করেননি, এটা বড় আশ্চর্যজনক। তিনি নিজেই গুণত্রয় বিভাগ যোগের আলোচনার অন্তে গুণাতীত এই কথাটার তাৎপর্য আলোচনা করেই গুণাতীত কি করে হওয়া যায় সেই সমস্ত বিষয়ে আলোচনা করেই চলে গেলেন একদম মূল আলোচনায়, যে জগতে বেদবিদ কে জানো অর্জুন? এই সংসার একটা বিরাট উল্টনো অশ্বত্থ গাছ। আমি বারবার প্রত্যেকদিন আপনাদের কাছে বলছি, কঠিন জিনিসকে বোঝাতে রূপকের আশ্রয় নিয়েছেন শাস্ত্রকার অনেক জায়গায়। শ্রীমদ্ ভগবত গীতায় শ্রী ভগবানও একটা রূপকের আশ্রয় নিয়ে কথাটা শুরু করলেন। এই সংসার একটা বিরাট 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 উল্টনো অশ্বত্থ গাছ। এমনি অশ্বত্থ গাছ বিরাট হয়, এবার তাকে ভাবতে হবে গাছটা উল্টনো, শিকড় গুলো উপরের দিকে আকাশের দিকে, আর পাতা ডাল টাল সব নিচের দিকে মাটিতে। মানে এটাই হলো সংসার। ডাল পালা পাতা টাতা নিয়ে যা কিছু গাছের, এই হলো সংসার, আমাদের এই জগৎটা সংসারটা। আর শিকড় গুলো এর মূল, যা নিয়ে এই গাছটা বেঁচে আছে, যা দিয়ে এই গাছটা জীবিত থাকে, সব কিছু উপরের দিকে। ভালো থাকুক মন্দ থাকুক যেভাবেই থাকুক, তার বাঁচার কারণ সবকিছু কিন্তু উপরের দিকে। ডালপালা সব, শিকড় বাকড় সব। ছন্দাংসি যস্য পর্ণানি, সমস্ত বৃক্ষের, এই বৃক্ষের পাতাগুলো, সমস্ত পাতাগুলো, সব পাতাগুলো এরা হলো বেদমন্ত্র, অর্থাৎ বৃক্ষটা বেদময়। এই সংসারটাই বেদময়। ভারতবর্ষের অনুভবটা একবার দেখবেন। আমরা বেদময় এটা বলতে পারবো না, বেদ তো বুঝি না। ছন্দাংসি যস্য পর্ণানি, এই যে উল্টোনো অশ্বত্থ গাছ, তার যা কিছু নিচের দিকে সেই পাতাগুলো, সেগুলো সবই ছন্দ, অর্থাৎ বেদমন্ত্র। যস্তং বেদ সবেদবিৎ, যিনি এই বৃক্ষটাকে বুঝতে পারেন, এই পাতাগুলোর মহিমা বুঝতে পারেন, বৃক্ষটাকে উপলব্ধি করতে পারেন, তিনিই কিন্তু সত্যিকারের বেদবিদ। শুধু বেদের মন্ত্র বলতে পারলেই হয়ে যায় না, বেদ মুখস্থ করলেই হয় না, বেদকে গভীরভাবে অনুভব করতে হয়। পরিষ্কার বলছেন ভগবান একটা রূপকের আশ্রয় নিয়ে, এই সংসারটা হলো বিরাট একটা উল্টোনো অশ্বত্থ গাছ। এই অশ্বত্থ গাছে যত পাতা আছে সেগুলো হলো ছন্দ, অর্থাৎ মন্ত্র, বেদমন্ত্র। ছন্দাংসি যস্য পর্ণানি, ছন্দ নয়, পর্ণ, পাতা, অর্থাৎ ছন্দবদ্ধ যে বেদমন্ত্র, সেই পাতাগুলোই হলো এই বৃক্ষের পাতা। যস্তং বেদ সবেদবিৎ, যিনি এই বৃক্ষটাকে বুঝতে পারেন, এই বৃক্ষটাকে চিনতে পারেন, এই বেদবৃক্ষটাকে অনুভব করতে পারেন, যার সমস্ত মূল উপরের দিকে। এই গাছটার শিকড় মাটির থেকে নেয় না, মাটির থেকে রস সংগ্রহ করে না, এর শিকড় সব উপরে। কোথায় গেছে তার জানা নেই আমাদের। একেই বলা হচ্ছে অশ্বত্থ গাছ। পরিষ্কার বলছেন ঊর্ধ্বমূলম অধঃশাখম অশ্বত্থম প্রাহুর অব্যয়ম, অব্যয়ম অশ্বত্থম প্রাহু। এই অব্যয় অশ্বত্থ গাছ, এর কোনোদিন মৃত্যু হয় না, এর কোনোদিন পরিবর্তন হয় না। অশ্বত্থ মানে যা কাল থাকবে না তার নাম অশ্বত্থ। এই অশ্বত্থ কিন্তু চিরকাল আছে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। অথচ অব্যয়, এর কোনো ব্যয় হয় না। রাহুর অব্যয়। ছন্দাংসি যস্য পর্ণানি, সমস্ত বেদমন্ত্রই হচ্ছে
এই বৃক্ষটার এই পাতাগুলো, পর্ণানি মানে পত্রানি, এই বৃক্ষের পাতাগুলো, যস্তব বেদ, যিনি বুঝতে পারেন, জানেন, জানতে পারেন, স্বয়ং বেদবিদ, তিনি হলেন বেদজ্ঞ। অর্থাৎ বেদমন্ত্র মুখস্থ বলতে পারলেই বেদজ্ঞ হয় না, বেদবিদ হয় না। শ্রী ভগবানের উক্তিতে বেদবিদ তিনি, যিনি এই সংসারটাকে খুব ভালো করে বোঝেন। একটা উল্টোনো অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছ মানেই হলো আজ আছে কাল থাকবে না, এক। দ্বিতীয়ত হলো অব্যয় অশ্বত্থ গাছ, চিরকাল আছে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। কিন্তু কিভাবে থাকবে, কিভাবে চলবে, এটা আমরা কেউ বলতে পারবো না। সংসার চলবে আর একজনের ইচ্ছায়, আমার ইচ্ছায়, আপনার ইচ্ছায় নয়। সমস্ত বেদমন্ত্রই হলো, সমস্ত পাতা, এই বেদমন্ত্রই হলো এই বৃক্ষের পাতা, এই বৃক্ষের পত্ররাজি, ছন্দাংশী যস্য পর্ণানি। ছন্দময় যে বেদমন্ত্র, ছন্দময় যে বেদমন্ত্রের বিভিন্ন যে রূপ, বহু রকমের ছন্দ আছে বেদে, সেই পাতাগুলো হলো এই বৃক্ষের, এই বেদবৃক্ষের পাতা। যস্তম বেদ, যিনি জানেন, সবেদবিদ, তিনি বেদজ্ঞ। পরের শ্লোকে আমাদের আলোচনা হয়ে গেছে এগুলো সব মোটামুটি। আপনাদের কাছে আমার অনুরোধ, যারা শুনছেন, দূরে কাছে বহু দূরে, প্রত্যেকের কাছে আমার অনুরোধ, খুব গভীর অনুভব দিয়ে শুনতে হবে, বুঝতে হবে। অধশ্চোর্ধ্বং প্রসিতাস্তস্য শাখা, এই বৃক্ষের শাখাগুলো নিচের দিকেও যে নেমেছে, উপরের দিকেও গিয়েছে। বৃক্ষটা কিন্তু উল্টানো গাছ, সোজা গাছ নয়। আমরা যেরকম গাছ থেকে অভ্যস্ত, মাটির মধ্যে প্রথিত, শিকড় বাকড় মাটির তলায়, এই গাছটা উল্টানো, শিকড়গুলো সব আকাশের দিকে, এই শিকড়গুলোর অস্তিত্ব ওপরের দিকে। অধশ্চোর্ধ্বং, নিচের দিকেও আছে, শিকড় কিছু ঝুলে গেছে নিচের দিকে, আবার ঊর্ধ্ব, ওপরের দিকেও আছে। প্রসিতাস্তস্য শাখা, শুধু শিকড় নয়, শাখাও অনেক চারদিক থেকে বেরিয়েছে, কিছু ওপরে গেছে, কিছু নিচে নেমেছে। গুণ প্রবৃদ্ধা বিষয় অপ্রমাদা, এগুলো গুণময়, গুণের দ্বারা সবসময় বৃদ্ধি প্রাপ্ত হয়, গুণধর্মের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত হয় এই সমস্ত শাখাগুলো। বিষয় প্রবালা, আর পাতাগুলো হলো বিষয় রূপ পাতা, বিষয় রূপ পাতা। সংসারী জীব, শুধু মানুষ নয়, মনুষ্যেতর লক্ষ লক্ষ প্রাণী যেসব বিষয় ব্যবহার করে, যেসব বিষয় নিয়ে চলে, এগুলো হলো সব হলো এই বৃক্ষের পাতা। এই পাতাগুলো নিয়ে গুণের দ্বারা প্রবৃত্ত হয়ে, বিশেষভাবে বৃদ্ধি প্রাপ্ত হয়ে, গুণময় এই অশ্বত্থ গাছ, অশ্বত্থ গাছের শিকড় নিচেও গেছে, নেমে উপরেও উঠেছে। অধস্য মূলানি অনুসন্ততানি, নিচের দিকে, উপরের দিকে মূল গিয়েছে ঠিকই। মনুষ্যলোকে যেগুলো নেমেছে, সেগুলো মনুষ্যলোকের জন্য কর্ম। অধস্য মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধিনী, মনুষ্যলোকে কর্মানুবন্ধিনী মূলানি। মনুষ্যলোকে ধর্ম অধর্ম রূপ যে কর্ম, সেই কর্মময় যে মূল, সেই মূলগুলো মনুষ্যলোকে নেমে এসেছে। অথচ নিচের দিকে অনুসন্ততানি মানে ধীরে ধীরে বিস্তৃত হয়েছে। আবার ঊর্ধ্বংশ, ঊর্ধ্বভাগেও এই বৃক্ষের শাখা বিস্তৃত হয়েছে। অর্থাৎ ওপরের দিকে যদি তাকান, ওপরের দিকে যে সমস্ত লোক আছে, ভূবর লোক, স্বরলোক, মহরলোক, জনলোক, তপলোক, সত্যলোক, সেসব লোকেও ছড়িয়েছে এই শিকড়। নিচেও এসেছে তল, অতল, বিতল, সুতল, তলাতল, রসাতল, পাতাল, নিচের দিকেও গিয়েছে। মাঝখানে মনুষ্য লোক, ওপরেও গেছে, নিচেও গেছে। তাহলে বিষয়টা দাঁড়ালো কি? কর্মানুবন্ধিনী, সমস্ত কিছুই কর্ম কর্ম কর্ম। কর্ম মানেই হলো ধর্মাধর্ম লক্ষণ অনুবন্ধ পশ্চাৎ ভাবী যেসাং তানি। শঙ্করাচার্য বলছেন, ধর্ম অধর্ম লক্ষণ কর্মই হলো যার উত্তরকালে ভাবী ফল, হয় ধর্ম নয় অধর্ম। এই যে লক্ষণ,
সেই ধর্মও থাকতে পারে না, অধর্মও থাকতে পারে। সেই যে ফল কর্ম আমরা করে বেড়াই, করে চলেছি, তার যে ফল যেগুলো উত্তরকালে পাবো, বাসনারূপ যে ফল, যেগুলো আমরা ভোগ করব, পরিষ্কার বলছেন মূল অনুকর্মানুবন্ধী বলা হয়েছে। এই মূলগুলো হলো সব কর্মানুবন্ধী। শিকড় বাকড় কেমন হবে, শিকড় বাকড় কেমন চারদিকে মিশ্রিত হবে, সেগুলো হলো প্রত্যেক দিকের কর্মফল। এইভাবেই কিন্তু ছড়ানো আছে চারদিকে। অধস্থ মূলানি অনুসন্ততানি, নিচের দিকে নেমে গিয়েছে অনেক শিকড় বাকড়, কর্মানুবন্ধিনী, সেগুলো সবই কর্মময় ফল, সেগুলো মনুষ্য লোকে নেমে এসেছে। আবার ওপরের দিকেও গেছে গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, পরিষ্কার দেখবেন, তাকিয়ে দেখবেন শ্লোকের দিকে, বিষয়রূপ পল্লব বিশিষ্ট আর গুণ সমূহের দ্বারা বিশেষভাবে বৃদ্ধি প্রাপ্ত শিকড় বাকড় উপরেও গেছে, নিচেও গেছে। অর্থাৎ ভূলোকের পর ভূগোলোক, স্বর্লোক, মহরলোক, জনলোক, তপলোক, সেখানেও ফলভোগ আছে। কর্মমাত্রেই তার একটা ফলভোগ আছে, নিচের দিকেও আছে, উপরের দিকেও আছে। নিচের দিকে যারা নামবে তারা নিচের দিকের ফলগুলো পাবে, উপরের দিকে যারা যাবে তারা উপরের ফল পাবে। ফল তাকে ভোগ করতেই হবে। সংসার বৃক্ষের একটা তাৎপর্য প্রত্যেকের জানা দরকার, যে সংসার বৃক্ষ প্রকৃতিরই বিস্তার, এই সংসারটা প্রকৃতিরই বিস্তার। সুতরাং ওই বৃক্ষের শাখা সকল গুণ প্রবৃদ্ধ, অর্থাৎ সত্য রজ তম গুণময়, 3 গুণের দ্বারা বৃদ্ধি প্রাপ্ত এই বৃক্ষটা। শব্দ স্পর্শাদি বিষয় সমূহ এর প্রবাল বা তরুণ পল্লবস্থানী, শব্দ স্পর্শ প্রভৃতি যে বিষয়, এগুলো হলো এর তরুণ পল্লব, কচি পাতা, এই জন্য এগুলো বিষয় প্রবাল। এর শাখা সমূহ ঊর্ধ্ব এবং অধদিকে মিশ্রিত, অর্থাৎ কর্মানুসারে জীব সকল অধদিকে, কর্মানুসারে জীব সকল অধদিকে পশ্চাদি জমিতে এবং ঊর্ধ্ব দিকে দেবাদি জমিতে জন্মাতেই পারে। এবং বাসনারূপ মূল সমূহ কর্মানুবন্ধী, অর্থাৎ ধর্ম অধর্মরূপ কর্মের প্রসূতি, কর্মের সৃষ্টিকারী। এই মূল সকল অধদিকে মনুষ্য লোকে বিস্তৃত রয়েছে। এই মূলগুলো সব নিচের দিকে মনুষ্য লোকে, উপরের দিকে যেগুলো অন্যান্য লোকে আছে। কারণ মানুষ মাত্রেরই কর্মাধিকার এবং কর্মফল বিশেষ রূপে প্রসিদ্ধ জগতে। মানুষ কর্মফল ভোগ করে, কর্মাধিকার নিয়ে আসে, সেই কর্ম ভোগ করে যায়। আর আগের সঙ্গে বলা হয়েছে দেখবেন, পরমেশ্বরী এর প্রধান মূল। এই শ্লোকের মূলগুলো আর এই শ্লোকোক্ত যে মূলগুলো, এগুলো সব অবান্তর মূল আসল মূলটাই হলো পরমেশ্বর, আর এগুলো অবান্তর মূল। বাসনার দ্বারাই লোক ধর্মাধর্মে প্রবৃত্ত হয়। সুতরাং বাসনা জানি এই অবান্তর মূল। প্রত্যেকটা জীবের মধ্যে দেখবেন বাসনা আছে। একটা পিঁপড়েও বাসা তৈরি করে বাসনা দিয়ে, একটা মানুষও তৈরি করে বাসা দিয়ে বা বাসনা দিয়ে। যে কোনো প্রাণী দেখবেন বাসনা তার আছে, বাসনা তার থাকবে, বাসনা নিয়েই সে চলে। নরূপমস্যে হো তথা উপলব্ধি। কিন্তু এই যে কথাগুলো বলা হলো, এই যে অধশ্চর্ধম প্রসিতাস্তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা, অধশ্চ মূলান অনুসন্ততানি কর্মানুবন্ধী সমস্ত লোকে, এটা কিন্তু চট করে মানুষ বুঝে উঠতে পারে না, বোঝা সম্ভব হয় না। নরূপমস্যে হো তথা উপলব্ধতে, এর রূপ কিন্তু চট করে ধরা যায় না। কেননা নান্তর নচাদির নত সংপ্রতিষ্ঠা, এর অন্তও নেই, এর আদিও নেই, এর সংপ্রতিষ্ঠা মানে প্রতিষ্ঠাও নেই। অসত্যমেনং সুবীঢ় মূলম, এই জগৎটাই হলো অসত্যবাদ, বিরাট। এর রূপ ঠিক উপলব্ধি করা যায় না, কারণ এর অন্ত আদি প্রতিষ্ঠা কিচ্ছু উপলব্ধি করা সম্ভব নয় মানুষের পক্ষে। কিন্তু এটা উল্টো অসত্যবাদ। সুদৃঢ় মূলম, অত্যন্ত দৃঢ়মূল, অসঙ্গ ষষ্ঠেন দৃঢ় চিত্তা। এই বৃক্ষের সঙ্গে আমাদের সম্পর্ক চিরকালের, চিরদিনের। এই বৃক্ষের
অসঙ্গ শস্ত্রেন গৃহেন চিন্তা। অসঙ্গ রূপ যে শস্ত্র মানে সঙ্গহীনতার রূপ যে শস্ত্র। অসঙ্গ শস্ত্রেন অশ্বত্থমেন সুবীঢ় মূলম অসঙ্গ শস্ত্রেন গৃহেন চিন্তা। এই মূলটাকে ছিন্ন করতে হবে আমাদের সকলে জীবনে। আমরা মনে করি সংসার থেকে বেরিয়ে যাব, শ্রাদ্ধ করলেই আমার মুক্তি হয়ে যাবে। ছেলে যদি শ্রাদ্ধ করে বা কেউ যদি শ্রাদ্ধ করে, ব্যাপারটা কিন্তু এত সহজ নয়। নরূপ বর্ষে হো তত উপলব্ধতে। এই সংসারী জীব, এই সংসারে এই যে বললাম তোমাকে আমি অর্জুন, যে মনুষ্য লোকে কর্মের পেছনে পেছনে যাওয়া, কর্মের অনুসরণ করে জন্ম লাভ, এগুলো কিন্তু মানুষ বুঝতে পারে না যে কিভাবে কোত্থেকে আসছি, কিভাবে কোত্থেকে যাব, কিভাবে কোত্থেকে যাব বুঝতে পারে না। নান্তর নচাদির নচসং প্রতিষ্ঠা। এর আদিও নেই, এর অন্তও নেই। এর আদিও নেই, এর অন্তও নেই। অর্থাৎ আমরাও বলতে পারবো না, আমাদের পূর্বপুরুষও বলতে পারেননি, তাদের পূর্বপুরুষও বলতে পারেননি। সৃষ্টি যেদিন থেকে শুরু হয়েছে সেদিন থেকে কেমন করে এই সৃষ্টিটা হলো, কেমন করে এই সৃষ্টিটা দাঁড়ালো, কেমন করে এই সৃষ্টিটা চলছে, এগুলো আমরা কেউ বলতে পারবো না। অথচ চলছে সৃষ্টিটা। নরূপ মৎস্য হোক তথা উপলব্ধতে। এর রূপ, এই সংসার, এই অসাধারণ সংসারের গতি প্রকৃতি, এগুলো কিন্তু চট করে উপলব্ধি করা যায় না। এর আদি নেই, অন্ত নেই, প্রতিষ্ঠাও নেই, বুঝে বোঝা যায় না। অসত্য মেন, এটা অসত্য, অসত্য, অসত্য। আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না, আজ আছে কাল থাকবে না। কিন্তু সুদৃঢ় মূল, ভয়ঙ্কর কঠিন মূলযুক্ত, মানে শিকড় বাকড় সাংঘাতিক। একে যদি সত্যি ছাঁটাই করতে হয় জীবন থেকে, এই অসত্যের সঙ্গে যদি সম্পর্ক বিচ্ছিন্ন করতে হয়, তাহলে মানুষকে অত্যন্ত জ্ঞান লাভ করে, মানে জ্ঞানের শিখরে উঠে সুবীঢ় মূলক, এই যে দৃঢ়মূল যে অসত্য গাছ, একে যদি ছাঁটাই করতে হয়, অসঙ্গ শস্ত্রের জীবনের সঙ্গ ত্যাগ করতে হবে। সঙ্গ শস্ত্রের, অসঙ্গ শস্ত্রের মানে অসঙ্গ রূপ যে শস্ত্র, সঙ্গহীনতার রূপ যে শস্ত্র। আমরা সবাই সঙ্গ নিয়ে ব্যস্ত, দেখবেন সবাই আমরা পরিবারের সঙ্গ করি, সংসারের সঙ্গ করি, ছেলে মেয়ের সঙ্গ করি, বন্ধু বান্ধবের সঙ্গ করি, পাড়া প্রতিবেশীর সঙ্গ করি, পরিচিতের সঙ্গ করি। আমরা সঙ্গ ছাড়া কেউ টিকতে পারি না, কেউ টিকতে পারি না। পাগল হয়ে যাবো যদি সঙ্গ না থাকে, পাগল হয়ে যাবো। কিন্তু পরিষ্কার বলছেন, এই সংসার অসত্য গাছ অর্জুন, এই সংসার অনিত্য, এই সংসার নিত্য বস্তু নয়। কিন্তু এর মূল সাংঘাতিক, দৃঢ়মূল, দৃঢ়মূল, দৃঢ়মূল। তোমাকে অসঙ্গ হতে হবে, সঙ্গরহিত হতে হবে। ওটাই তোমার অস্ত্র। অস্ত্র আর শস্ত্র দুটো বলে, দুটো শব্দ আছে। অসঙ্গ শস্ত্রেন, অর্থাৎ শস্ত্র যেটা হাতে রেখে যুদ্ধ করতে হয়, আর অস্ত্র যেটা ছুঁড়ে মারতে হয়, তরোয়াল শস্ত্র। এই অসঙ্গ শস্ত্রেন, সঙ্গহীনতার রূপ যে শস্ত্র, সেই শস্ত্র হাতে নিয়ে তোমায় চলতে হবে। এবং দৃঢ় চিত্তা, অত্যন্ত দৃঢ় চিত্ততার সঙ্গে, দৃঢ় চিত্তে এই চারদিকের এই যত রকমের আবর্জনা, সেগুলোকে সরাতে হবে। কথাগুলো বুঝতে পারছেন? আশা করি নিশ্চয়ই ধরতে পারবেন সবাই। একটা বিরাট রূপককে আশ্রয় করে ভগবান বলছেন, আমি একটা গভীর জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, আমার চারপাশে শুধু কাঁটার ঝোপঝাড়। হ্যাঁ, আমার হাতে একটা তরোয়াল আছে, ভয়ঙ্কর ধারালো তরোয়াল। সেই তরোয়ালের আঘাতে বারবার সমস্ত ডালপালাকে, কাঁটা ঝোপ ঝাড়কে কাটতে কাটতে আমায় অগ্রসর হতে হয়। যেমন ঠিক তেমনি এখানেও তাই, সংসারে এইভাবেই আমাকে রাস্তা করে যেতে হয়। আমাদের জন্য কেউ রাস্তা দেয় না, রাস্তা করে দেয় না, রাস্তা করে রাখেনি। আমাদের প্রত্যেককে রাস্তা তৈরি করে সেই রাস্তা দিয়ে অগ্রসর হতে হয়। বিষয়টা প্রত্যেকেই অনুভব করবে, প্রত্যেকে উপলব্ধি করার চেষ্টা করবেন, প্রত্যেকে বুঝবার চেষ্টা করবেন, তবে বুঝতে পারবেন। নরূপমস্যে তত উপলব্ধতে, এই যে সংসারের বর্ণনা দেওয়া হলো অর্জুন, এটা কিন্তু চট করে বুঝতে পারবে না মানুষ। কারণ নান্তর নচাদি নচসং প্রতিষ্ঠা, এরা অন্তও নেই, আদিও নেই, প্রতিষ্ঠাও নেই। কিন্তু এটা একটা বিরাট গাছ, অশ্বত্থ গাছ, চিরকাল আছে, চিরকাল ছিল, চিরকাল থাকবে। দৃঢ়মূল অশ্বত্থ গাছ, ভয়ঙ্করের শিকড়ের শক্তি।
একে যদি ছাঁটাই না করতে পারো অসঙ্গ শস্ত্র দিয়ে, অর্থাৎ সঙ্গহীনতারূপ শস্ত্র দিয়ে, জগতে সঙ্গ ছাড়া মানুষ টিকতে পারে না। সঙ্গ সে করবেই, ভালো হোক মন্দ হোক, কিন্তু তোমাকে অসঙ্গ হতে হবে, সঙ্গহীন হতে হবে, সঙ্গহীন হতে হবে। সেই শস্ত্র হাতে নিয়ে, সেই তরোয়াল হাতে নিয়ে, সেই খড়গ হাতে নিয়ে, এগুলো শস্ত্র মানে হাতে নিয়ে যুদ্ধ করতে হয়। দৃঢ় চিন্তা, খুব দৃঢ় ভাবে মুঠিটাকে শক্ত করে, যাতে অস্ত্র বেরিয়ে না যায়, হাত ছেড়ে ফসকে না যায়। এই অশ্বত্থ গাছকে, দৃঢ়মূল অশ্বত্থ গাছকে ছাঁটাই করে তোমাকে দিতে হবে। কোথায় না তত পদং তৎ পরিমার্জিতব্য, সেই জায়গাটা তোমায় খুঁজে বার করতে হবে, তোমাকে খুঁজতে হবে, জানতে হবে, বুঝতে হবে, ভাবতে হবে, তারপরে সেই জায়গায় যেতে হবে। যস্মিন গত্তান নিবর্তন কি ভুলো, যেখানে গেলে, যেখানে যাওয়ার পর আর ফিরে আসতে হয় না, যেখানে যাওয়ার পর যস্মিন গত্তা, যেখানে যাওয়া গেলে নিবর্তন কি ভুলো, আর পুনরায় ফিরে আসতে হয় না। আমরা তো যাবো আর ফিরে আসবো, যাবো আর ফিরে আসবো, জগৎ থেকে বেরোবো আবার ঢুকবো, বেরোবো আবার ঢুকবো, বেরোবো আবার ঢুকবো, বেরোবো আবার ঢুকবো, এই তো আমাদের প্রতি জীবনের কাজ। আমরা তো বেরিয়ে যেতে পারছি না। এবং কি করতে হবে আমাকে, যেখানে গিয়ে ফিরে আর ফিরে আসতে হয় না, সেখানে গেলে, সেখানে যাওয়ার পর তমেব চাদ্দম পুরুষং প্রপদ্যে, সেই পরম পুরুষকে আশ্রয় করতে হবে, তার চরণে প্রপন্ন হতে হবে। কোন পুরুষ না যত প্রবৃত্তি প্রসিতা পুরাণ, যেখান থেকে সব জীবের প্রবৃত্তি গুলো বেরিয়ে এসেছে, সব জীব বেরিয়ে এসেছে নানা রকম ইচ্ছা নিয়ে, বাসনা নিয়ে, লোভ নিয়ে, লালসা নিয়ে। এই যে সংসারে আমরা ঘোরাফেরা করছি, আমরা কিন্তু সবাই এক জায়গায় ছিলাম, সেখান থেকেই বেরিয়ে এসেছি, কেউ মানুষ হয়ে, কেউ ছাগল হয়ে, কেউ গরু হয়ে, কেউ ব্যাঙ হয়ে, কেউ বিড়াল হয়ে। এবং প্রত্যেকের ইচ্ছা পূরণ, প্রত্যেকের ইচ্ছা বা অভাব পূরণ আমরা করে চলেছি। পরিষ্কার বলছেন যে তমেব চাদ্দম পুরুষং প্রপদ্যে, সেই পুরুষের চরণে প্রপন্ন হতে হবে, যেখান থেকে সমস্ত প্রবৃত্তির জন্ম, প্রবৃত্তি বেরিয়ে এসেছে, ইচ্ছা বেরিয়ে এসেছে, কামনা বেরিয়ে এসেছে, লোভ বেরিয়ে এসেছে, লালসা বেরিয়ে এসেছে। এগুলো সব পুরানি। সৃষ্টি যতদিন আছে ততদিন এগুলো ছিল, লোভ ছিল, লালসা ছিল, বিভিন্ন রকমের আকাঙ্ক্ষা ছিল, প্রবৃত্তির যত রকমের দিক আছে সব ছিল, ভালো মন্দ সবকিছু। সেই জায়গাটা আমাকে বুঝতে হবে। আদম পুরুষ প্রপদ্যে, তিনি সেই আদি পুরুষ, তিনি সেই মূল পুরুষ, তার কাছে আশ্রয় দিতে হবে। এবং মনে মনে ভাবতে হবে সবসময়, তোমার কাছে না যেতে পারলে আমার রেহাই নেই, আমি এই সংসারে কোনোদিনই বাঁচতে পারবো না যদি তোমার কাছে পৌঁছতে না পারি। তোমাকে একবার ছুলে, যেমন সেই ছোঁয়াছুঁই খেলায় বুড়ি ছুঁড়ে আর মোড় হয় না, তেমনি তোমাকে ছুতে হবে, তোমাকে একবার ছুতে হবে, তোমাকে একবার আশ্রয় করতে হবে। তুমি হলে আমার সেই খেলার মাঠে, সেই ছোঁয়াছুঁই খেলায় তুমি সেই বুড়ি, যে বুড়িকে ছুলে আর মোড় হয় না, আর মোড় করা যায় না। কারণ আমি তো বুড়ি ছুঁয়ে রেখেছি, আমি তো বুড়ি ছুঁয়েছি। বিষয়টা খুব ভালো করে বুঝবেন, প্রত্যেকে বুঝবার চেষ্টা করবেন। এই সংসারে রইলাম, খেলাম, গেলাম, ফুর্তি করলাম, চলে গেলাম, তা নয়। কিন্তু আমাদের প্রত্যেকের সেই বুড়িটাকে ছুতে হবে, তাকে আশ্রয় করতে হবে, আশ্রয় করে থাকতে হবে, তবে আমি রেহাই পাবো। নইলে এই সংসার কোথায় যে আমাকে ছিটকে দেবে, কোন আধারে আস্থা করে আমাকে ফেলে দেবে, কোথায় যে আমি চলে যাব, হারিয়ে যাব, চিরকালের মতন হারিয়ে যাব, ফিরে আসতে আবার বহু জীবন চলে যাবে, কতবার প্রলয় হয়ে যাবে তার ঠিক নেই। সেটা কি ভালো? কখনোই নয়। আমাদের প্রয়োজন তাড়াতাড়ি যাতে মুক্তি পাওয়া যায় দেহ বন্ধনের হাত থেকে। এই দেহটা যে পেয়েছি, এটা খুব একটা আনন্দের নয়, এটা একটা বন্ধন। দেহ পেলেই নানা রকমের দুঃখ, নানা রকমের দুর্দশা, নানা রকমের কষ্ট সব পেতে হবে। ভালো হয়তো কিছু আছে, সুখে একবার ডগমগ হয়ে যাব, কিন্তু মন্দের ভাগটাই বেশি, খারাপের দিকটাই বেশি। সেগুলো তো আমাদের সহ্য করতে হয় প্রত্যেককে। কোন জীব বলবে যে আমার দুঃখ নেই? সবাই সুখ চায়, কিন্তু দুঃখটা তো ঘাড়ের উপর এসে পড়ে। দুঃখ কেউ চায় না, কিন্তু দুঃখ ঘাড়ের উপর এসে পড়ে। অতএব ঘাড়ের উপর এসে পড়া দুঃখকে আমরা সরাবো কেমন করে, যদি সেই জায়গা থেকে আমরা
আরো ঊর্ধ্বে না যেতে পারি, আরো উপরে না যেতে পারি। অতএব আমাদের প্রত্যেকের চেষ্টা করতে হবে তত পদম তৎ পরিমার্জিতব্য, সেই জায়গাটা খুঁজে বার করতে হবে, পরিমার্গ নিয়ে আমাকে খুঁজতে হবে। যস্মিন গপ্তান নিবর্তন কি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না। যদ্গত্বান নিবর্তন কে তদ্ধাম পরমম মম, এটা গীতাতেই ভগবান বলেছেন, যেখানে গেলে আর ফিরতে হয় না সেটাই আমার ধাম। পরিষ্কার বলছেন যস্মিন গপ্তান নিবর্তন কি ভূয়, যেখানে গেলে আর ফিরতে হয় না। কেন না তমেব চাদ্দম পুরুষম প্রপদ্যে, সেখানে আদি পুরুষ থাকেন, তত্ত্ব থাকেন, এবং সবসময় তার কাছে প্রপন্নতা স্বীকার করতে হয়। আমি সেই আদি পুরুষের চরণে প্রপন্ন হলাম। কোন আদি পুরুষ, কে তিনি, কিভাবে? যত প্রবৃত্তি প্রসিতা পুরাণী, যেখান থেকে জগতের জীবের, সমস্ত জীবের একবারে এ টু জেড যত জীব আছে, লক্ষ লক্ষ কোটি কোটি যে জীব, সকলের প্রবৃত্তি পুরাণী প্রবৃত্তি প্রসিতা, প্রত্যেকের প্রবৃত্তি গুলো বেরিয়ে এসেছে, ইচ্ছা বেরিয়ে এসেছে, লোভ বেরিয়ে এসেছে, লালসা বেরিয়ে এসেছে। একটা মানুষ যা চায়, একটা কুকুরটা চায় না, অন্য জিনিস চায়। একটা বিড়ালটা চায় না, অন্য জিনিস চায়। একটা বাঘটা চায় না, অন্য জিনিস চায়। একটা পাখিটা চায় না, অন্য জিনিস চায়। প্রত্যেকের দেখবেন চাহিদা আলাদা, তার ভোগ আলাদা, সব আলাদা, সব আলাদা। এই যে প্রবৃত্তির অজস্র ধারা, এক এক প্রাণীর মধ্যে প্রবৃত্তির এক এক রকম ধারা, এগুলো যেখান থেকে বেরিয়ে এসেছে পুরাণী প্রবৃত্তি। কবে যে সৃষ্টি এই সমস্ত প্রবৃত্তি, কবে যে সূচনা এই সমস্ত পুরাণী প্রবৃত্তির, আমরা কেউ বলতে পারবো না। সেই আদি পুরুষ, সেই আদি পুরুষ, তাকে জানা, তাকে চেনা, তার চরণে শরণাগত হওয়া, তার কাছে আশ্রয় নেওয়া, এটা আমাদের সকলের দরকার। তাহলে তাকে খুঁজতে হবে সেই স্থান খুঁজতে হবে, তিনি কোথায় আছেন, যেখানে গেলে আর ফিরতে হয় না, যেখানে গেলে চিরকালের মতন প্রবৃত্তির হাত থেকে বাঁচা যায়, প্রবৃত্তি নিবৃত্তির পথে হাঁটা যায়, সেই জায়গাটা আমায় খুঁজতে হবে। তার জন্য মানুষকে প্রস্তুত হতে হবে। পরের শ্লোকে এসে ভগবান সেই কথাগুলো বলছেন, নির্মাণ ও মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা দ্বন্দ্বৈত বিমুক্তা সুখ দুঃখ সঙ্গই, সুখ দুঃখ সঙ্গই গচ্ছন তমূঢ়া, সঙ্গই গচ্ছন তমূঢ়া পরমম ভয়ঙ্কর। খুব কঠিন শ্লোক, অনুভবের শ্লোক আর কি। কঠিন মানে অনুভবের, যে সেই হলো অব্যয় পদ, সেই হলো প্রকৃত স্থান, যেখানে গেলে আর পিছলে যাওয়ার ভয় নেই, যেখানে পৌঁছলে আর হারিয়ে যাওয়ার ভয় নেই, যেখানে গেলে আর কোনদিন আমার পরিচয়হীনতায় ভুগতে হবে না, আমার পরিচয় আমি পেয়ে যাব। এই জায়গাটা আমাদের প্রত্যেকের জানা দরকার। খুব তাড়াহুড়ো করছিলাম এই কারণেই, জায়গাটা অসম্ভব রকমের দার্শনিক জায়গা এবং খুব চমৎকার জায়গা। যারা গীতা শুনতে অভ্যস্ত, গীতা শোনেন, গীতাকে ভালোবাসেন, এই জায়গাটাই তাদের কাছে বড় চমৎকার লাগবে, প্রত্যেকের কাছে লাগবে। আমরা যেন এইরকম গুণের অধিকারী হতে পারি। নির্মাণ ও মোহা জিত সঙ্গ দোষা অধ্যাত্ম নিত্যা বিনিবৃত্ত কামা, এগুলো সব বিশেষণ জীবের। দ্বন্দ্ব বিমুক্তা, আর সব শেষে বললেন অমূঢ়া, যারা মূঢ় নয়। আমরা তো সবাই মোহগ্রস্ত, তাই মূঢ়। মানুষকে মোহগ্রস্ত ভাবটা কাটাতে হবে। আমি মোহ নিয়ে সংসারে চললাম, এই মোহটা কিন্তু অন্যায়, অত্যন্ত অন্যায়, অত্যন্ত অন্যায়, অত্যন্ত অন্যায়। কিসের মোহ? আমার কি আছে জগতে যে মোহ থাকবে? আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী, আমার স্বামী, এগুলো মোহ? জগতে কতবার এসেছি, কতবার আসবো, সব জীবনেই দেখবেন সন্তানও পাবো, ছেলে মেয়েও পাবো, সব পাবো, স্বামী পাবো, স্ত্রী পাবো, বন্ধু পাবো, বান্ধব পাবো, সব পাবো। কিন্তু আমার আমিকে আমি খুঁজে পাচ্ছি না, আমার আমিকে আমার খোঁজা হচ্ছে না, আমার আমির সঙ্গে আমার পরিচয় হচ্ছে না। সেই আমির পরিচয়টা আমার দরকার। এই জন্যই এত আয়োজন, এত আস্বাদন করবার জন্য ব্যাকুলতা। গীতা এই জন্যই করতে হয়, আমার আমিটাকে আমি খুঁজে পাচ্ছি না, হারিয়ে গেছে আমার আমি হারিয়ে গেছি, ধীরে হারিয়ে গেছি আমি।
আমাকে খুঁজে বার করতে হবে, আমাকে খুঁজতে হবে, আমি আমাকে খুঁজবো। গীতা নিজেকে খোঁজার রাস্তাটা আমাদের চিনিয়েছে। তুমি নিজেকে খুঁজতে থাকো, জানতে থাকো, বুঝতে থাকো, তাহলে বুঝতে পারবে একদিন কে তুমি, কোথেকে এসেছো, কেন এসেছো, কি করতে হবে, কোথায় যেতে হবে, সব উত্তর পেয়ে যাবে। আজ এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটু কৃপা করবেন আমাকে, যাতে শ্রীমদ ভগবত গীতার এই অসাধারণ উপলব্ধি পুরুষোত্তম যোগের এটা যেন আমাদের প্রত্যেকের হৃদয়ে গ্রথিত হয়ে যায়। আস্বাদনটা যেন আমরা সবাই ধরতে পারি, বুঝতে পারি, এবং প্রত্যেকেই যেন গীতার অনুভবী হয়ে আমরা যেন জীবন কাটাতে পারি। এটাই হোক আমাদের একান্ত শ্রীমতী গীতার চরণে প্রার্থনা। জয় শ্রীমদ ভগবত গীতা জননী, জয় শ্রীমদ ভগবত গীতা, জয় শ্রী ভগবান পার্থ